আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাতের ওষুধ নিয়ে একজন রোগী আসে, একজন যুবক আসে যে আমার দ্রুত বীর্যপাত, আমাকে ওষুধ দেন, আমি বিয়ে করব, এখন আমার ওষুধ নিতে হবে, সময় কম পাই। তো সে সম্পর্কে আজকে কথা বলবো। তো ওই যুবককে আমি বলি যে আসলে আপনি কি বিয়ে করেছেন? তখন বলে না, আমি বিয়ে করি নাই, বিয়ে করব, এখন আমার সময় কম পাই, এ কারণে আমার ওষুধের প্রয়োজন। তখন আমি বললাম যে আসলে আপনি যে সময় কম পান, সেই সময়টা যে কম পান এটা আপনি বুঝলেন কিভাবে যে আপনি সময় কম পাবেন? আপনি তো বিয়েই করেন নাই বা আপনার পার্টনারের সাথে আপনি থাকেন না। তখন বলে যে আসলে আমি বিয়ে করি নাই, কিন্তু আপনি বুঝতে পারি যে আমি মনে হয় 2-3 মিনিটের মধ্যে বের হয়ে যায়। তো আমি বললাম যে আপনি কি মাস্টারবেশন করেন? হয়, মাস্টারবেশন করে আমি দেখি যে আমার 2 থেকে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে আমার বীর্য আউট হয়ে যায় বা আমার বীর্যপাত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ওষুধ নিতে চাচ্ছি যেন আমার সেই সমস্যাটা না হয়। তখন আসলে মাস্টারবেশনের যে বীর্যপাতটা আর আপনার পার্টনার সাথে যে থেকে যে বীর্যপাতটা হবে, সেটা সময় কিন্তু টাইমিং কিন্তু এক হবে না। কারণ অনেক সময় মাস্টারবেশন অনেক ভয়ভীতির মধ্যে করা হয়, সেক্ষেত্রে আপনার টাইমিংটা কম হয়। আপনি পর্নো দেখে মাস্টারবেশন করতে পারেন, সেটা দেখে করে আপনি টাইমিং কম পেতে পারেন, বা বিভিন্নভাবে যখন আপনি মাস্টারবেশন করেন তখন কিন্তু আপনি টাইমিংটা কম পাবেন, এটা নাও পেতে পারেন। কিন্তু আপনার পার্টনার সাথে যখন আপনি সরাসরি আপনি রিলেশনে যাবেন, আপনার শারীরিক সম্পর্ক হবে, তখন কিন্তু আপনি সেটা নাও হতে পারে আপনার এই টাইমিংটা। আসলে তার জন্য যদি আপনি আগে থেকেই ওষুধ খেয়ে ফেলেন তাহলে কি হবে? তাহলে হবে কি যে আমি মনে করতেছি যে আমি হয়তো সময় কম পাবো, কিন্তু আপনি ট্রাই করে দেখেন নাই, আপনার পার্টনারের সাথে আপনি থেকে দেখেন নাই, কিন্তু আপনি মনে করতেছেন সময় কমেন, তার থেকে আপনি আগেই ওষুধ নিয়ে আপনি খাবেন। তো ওষুধটা কী ওষুধটা খাবেন? ওষুধটা তখন আপনি যখন ফার্মেসি থেকে ওষুধ নিবেন, হয়তো আপনি ডাক্তারের কাছে না যেয়ে আপনি যদি সরাসরি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে কিনে খান, তখন থেকে হয়তো ফার্মাসিস্ট আপনাকে টাইম বৃদ্ধি করার যে ওষুধগুলি আছে, ওয়ান টাইম যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলি হয়তো আপনাকে দিয়ে দিবে বা আপনি ওই ওষুধগুলি কিনে খাবেন। তখন দেখা যাচ্ছে কি হয়, আপনার ন্যাচারালি যে সময়টা, এই সময়টা আপনি নষ্ট করে, আপনার ন্যাচারাল সময়টাকে নষ্ট করে আপনি ওষুধে নির্ভরশীল হয়ে যাচ্ছে। ওষুধ আপনার প্রভাব করতেছে এখানে। পরেটা দেখা যাচ্ছে আপনি ওষুধ ছাড়া আর পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার এখন আপনি শুধু আসছেন যে আপনার টাইমিং কম পাচ্ছেন, আপনি মাস্টারবেশন করে বুঝতে পারছেন বা আপনার মনে হচ্ছে আপনি টাইমিং কম পাবেন, এই কারণে আপনি ওষুধ নিচ্ছেন। আসলে ওষুধ নিতে এসেছেন যে আপনি টাইম বাড়ানোর জন্য ওষুধ, আপনার মূল চিকিৎসার জন্য। আপনি যদি বিয়ে করে যদি সময় কম পান, টোটালি সময় কম পান, এবং বিয়ে করলে যে সমস্যাগুলি ফেস করতেছেন, বিভিন্ন কারণে মানুষের কিন্তু আসলে এই যে সময় কম পাওয়া, এটা বিভিন্ন কারণে হয়। আপনার পার্টনারের সাথে যদি সরাসরি সেক্সের সময় যদি আপনার আগ্রহটা কম থাকে, পার্টনারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বা আরও বিভিন্ন ভয়ভীতি বিষয় থাকতে পারে, প্রথম অবস্থায় বিষয় থাকতে পারে, অনেক দিন পর গেলে সেটাও টাইমিং কম থাকতে পারে, দুশ্চিন্তা বিষয় থাকতে, মানসিক চাপ থাকতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আমরা টাইমিংটা কম পাই। আসলে এটা কিন্তু মূল রোগ না, অনেকগুলি কারণ থাকে, এই কারণগুলি আমাদের দূর করতে হবে। এটা দূর না করে আমরা কি করতেছি, আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে কিন্তু ওষুধ খেয়ে টাইমিংটা বাড়াচ্ছি। এটা কিন্তু জোরপূর্বক হচ্ছে। আমরা যখন জোরপূর্বক আমাদের লিঙ্গে আমরা এটা ব্যবহার করি, আমরা জোরপূর্বকভাবে ব্যবহার করব, তখন কিন্তু দেখা যাচ্ছে ন্যাচারাল শক্তিটা কিন্তু চলে যাবে স্থায়ীভাবেই। তো এই যে যুবকটা আসছিল যে আমার মনে হয় আমি টাইমিং পাবো না, আমি বিয়ে করবো সামনে, টাইমিং হবে না, তার জন্য ওষুধ নেওয়ার জন্য, এভাবে ওষুধ খেয়ে কিন্তু তার যে স্বাভাবিক যৌন জীবনটা, তার যৌন স্বাস্থ্যটা, সেটা কিন্তু নষ্ট করে ফেলবে। তো আমি তাকে তখন বলি যে আপনি বিয়ে করেন, আগে বিয়ে করেন, তারপর আপনার পার্টনারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক, এরপর দেখেন আসলে আপনি রেগুলার কয়েকদিন বা কয়েক মাস দেখেন যে আপনি আসলে সময় কম পান কি। অনেক সময় দেখা যাচ্ছে 1 দিন 2 দিন সময় কম পেতে পারেন, বিভিন্ন কারণে সময় কম পেতে পারেন, এটা কিন্তু আসলে না। আমরা প্রিমেচুরাল এজুকেশন বা যে দ্রুত বীর্যপাত, এই দ্রুত বীর্যপাতের মূল যে এটা আসলে দ্রুত বীর্যপাতটা কি, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু আসলে নির্ভর করে বিভিন্ন কান্ট্রির উপরে, এক এক কান্ট্রিতে কিন্তু এক এক সময় করে। আমাদের যে দেশ, আমাদের এশিয়া, সাউথ এশিয়া, এই যে দেশগুলি আছে, এই দেশগুলিতে কিন্তু একটা টাইমিং আমরা মনে করি যে চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ভাষায় আমরা এইসব দেশে আমরা
1 থেকে 2 মিনিটের ভিতরে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে এটা আমরা প্রিমেচুয়ার ইজাকুলেশন বলি। 1 থেকে 2 মিনিটের উপরে যদি থাকে তাহলে কিন্তু এটা ধরা হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি খুব অল্প সময় পাই তখন, অন্যান্য দেশে কিন্তু দেখা যাচ্ছে এই টাইমটা আরও বেশি থাকে। এক এক দেশে এক এক আবহাওয়াতে কিন্তু এক এক কাঠামোতে কিন্তু এক এক টাইমিং। তো আসলে সব দেশের টাইমিংটা এক না। আমাদের দেশে যে টাইমিংটা বা আমাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী যে টাইমিংটা, এই টাইমিংটা যদি 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠিক আছে। কিন্তু এটা 1 দিন বা 2 দিন হলে হবে না। এটা রেগুলার যদি আপনার 1 থেকে 2 মাস 3 মাস বা 5 মাস যাবত এটা এরকম চলতে থাকে তাহলে কিন্তু এর জন্য চিকিৎসা করতে হবে। অন্য সময় দেখা যাচ্ছে আমরা অনেক দিন পরে পার্টনারের সাথে গেলাম তাহলে কিন্তু 1 থেকে 2 মিনিটের ভিতরে হতে পারে, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আপনি পার্টনারের সাথে দেখা করলেন, এর ভিতরে আপনার কোনো বীর্যপাত হয় নাই, তখন দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থা প্রথমবার কিন্তু আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরে বীর্যপাত হতে পারে। এটা কিন্তু আসলে স্বাভাবিক। এটার জন্য কিন্তু অনেকে ওষুধ খেয়ে থাকেন, এটা করা যাবে না। তারপর আপনার মানসিক চাপের কারণে কিন্তু বীর্যপাত 2 মিনিট এটা হতে পারে। মানসিক চাপ আপনি দূর করলে দেখা যাচ্ছে এটা হবে না। তারপর বিভিন্ন ভয়ভীতির সময় আপনি সহবাসের সময় এটা হতে পারে। এই সমস্ত বিষয়, অনেকগুলি বিষয় এখানে জড়িত। তো আসলে শুধু টাইমিং কম পেলেই আপনাকে শুধু টাইম বাড়ানোর জন্য অন টাইম ওষুধ খেতে হবে এরকম কোনো বিষয় না। এটা কিন্তু করা যাবে না। এটা করে কিন্তু অনেকেই আরও কিন্তু সমস্যাটা বাড়াচ্ছেন, বা অনেকেরই কিন্তু এই যে যৌন স্থায়ী যে সমস্যাটা এটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু ওই ওষুধ খেয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু তৈরি করতেছি। আমাদের যে স্বাভাবিক ন্যাচারাল যে শক্তিটা কিন্তু হারিয়ে ফেলতেছি ওষুধগুলি খেয়ে। তো ওই যুবকটা যখন আসে তখন তাকে যখন আমি সম্পূর্ণভাবে বলে দেই যে আসলে আপনি আগে বিয়ে করেন, তারপর আপনার সমস্যা যদি হয় তখন আপনি ওষুধ খান, আগে থেকে আপনার ওষুধ খেতে হবে না। আপনি মাস্টারবেশন করে যখন দেখেছেন আপনি সময় কম পাচ্ছেন, তার মানে এই না যে আপনার পার্টনারের সাথেও সময় কম পাবেন। আপনি বিয়ে করে নেন তারপর। তো আসলে অনেক সময় মাস্টারবেশন করে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়, এটা কিন্তু হয়, বিভিন্ন কারণে হয়। তো এটার জন্য আপনার যে স্বাভাবিক সক্ষমতা এটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায়নি। তো যাই হোক, মাস্টারবেশন থেকে দূরে থাকবেন। যারা মাস্টারবেশন করেন তারা কিন্তু মাস্টারবেশন এটাও কিন্তু একটা ক্ষতিকর। দীর্ঘ সময় মাস্টারবেশন করা, বারবার মাস্টারবেশন করা এটা কিন্তু ক্ষতিকর। এটার কারণে কিন্তু অনেক সময় এই যে সমস্যাটা এটা কিন্তু স্থায়ীভাবে হয়ে যায়। বারবার আপনি যখন দ্রুত মাস্টারবেশন করতে যান, তখন মাস্টারবেশন যখন করবেন তখন বিভিন্ন ভয়ভীতি কাজ করে, তখন দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত ঘটাতে চান, তখন কিন্তু এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যায় এবং একটা সময় স্থায়ীভাবেই এই দ্রুত বীর্যপাত কিন্তু আপনার এই মাস্টারবেশনের কারণেই কিন্তু স্থায়ীভাবে এটা ব্রেনে সেট আপ হয়ে যায়। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।